আজকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে সি এর কোড রান করব। সো এর জন্য প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ডাউনলোড করব, দেন সি কম্পাইলার ডাউনলোড করব। সো আমি গুগলে আসলাম, আসার পরে সার্চ করতেছি ভিজুয়াল স্টুডিও কোড। তো code.visualstudio.com এই যে ওয়েবসাইটটা আছে, এটা থেকে আমরা ডাউনলোড এই যে বাটন দেখতে পাচ্ছি আমরা, বা একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। তো লিঙ্কে ক্লিক করার পর এটাতে আপনার যে অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেমের আপনার ফাইল ডাউনলোড করতে হবে। সো আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছি, আমি উইন্ডোজ এই বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করলে আপনার অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ওকে, সো ডাউনলোড আমার করা আছে, সো যার কারণে আমি এটা ক্রস করে দিচ্ছি। সো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি ফাইলটাকে ওপেন করবেন। ওপেন করার পর ডাবল ক্লিক করলে আপনার ইনস্টলেশন প্রসেস স্টার্ট হবে। সো আমি ভিজুয়াল স্টুডিও কোড সেটআপ এটাতে ডাবল ক্লিক করলাম। I accept the agreement, next, next, next। আপনি চাইলে এই অপশনগুলো সিলেক্ট করে দিতে পারেন যাতে পরবর্তীতে কোনো কনফিগারেশনের ঝামেলা না হয়। সো মাস্ট বি, এটা কিন্তু ক্লিক থাকা উচিত, সো এটাও ক্লিক রাখবেন। অ্যাড টু পাথ, ওকে, নেক্সট, ইনস্টল। সো লাঞ্চ অপশনে ক্লিক রেখে আমি ফিনিশে ক্লিক করলাম। সো আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটি ওপেন হয়ে গেল। সো আমি কিন্তু এই মুহূর্তে ডিরেক্ট সি এর কোড রান করতে পারবো না। সো এর জন্য আমাদের কম্পাইলার লাগবে। সো আমাদের এই চ্যানেলের একটা ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছি কিভাবে কোড ব্লকস ডাউনলোড করতে হয় এবং সেট আপ করতে হয়, এবং সেই কোড ব্লকসের মধ্যে আমরা সাথে কি একটা কম্পাইলারও ডাউনলোড করছিলাম। কিভাবে আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো সেখান থেকে আপনি কোড ব্লকস কিভাবে সেট আপ করতে হয় সেটার ভিডিও দেখে নিতে পারেন, অথবা আপনি কোড ব্লকস লিখে সার্চ দিব আমরা। সো codeblocks.org এই যে ওয়েবসাইটটা আছে এটাতে আসবো। আসার পরে ডাউনলোডস অপশনে ক্লিক করব, দেন এখান থেকে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এটাতে ক্লিক করার পর আমরা কি করছিলাম, কোড ব্লকস এই যে সফটওয়্যারটা আছে এটার সাথে MinGW সেটআপ এটা আমরা ডাউনলোড করছিলাম। সো এটার সাথে হচ্ছে কি আমাদের MinGW যে কম্পাইলারটা এটাও হচ্ছে কি সেটআপ হয়ে গেছিল। সো আপনারা এটা ডাউনলোড করবেন, তো আপনার কোড ব্লকসে ডাউনলোড হয়ে যাবে সাথে MinGW, অথবা আপনি চাইলে আলাদাভাবে শুধু MinGW ডাউনলোড করে নিতে পারেন। সো আমি যেহেতু কোড ব্লকসের সাথে ডাউনলোড করে রাখছি, সো আমি আমার সি ড্রাইভে চলে গেলাম, দেন প্রোগ্রাম ফাইল কোড ব্লকস এটা থেকে MinGW bin এই ডিরেক্টরিটাকে কপি করব আমি, অর্থাৎ এইখানে আমাদের কম্পাইলারটা সেট আপ করা আছে। সো এই কম্পাইলারটাকে আমাদের ফাইল পাথের সাথে সেট আপ করতে হবে। সো আমি উইন্ডোজ অপশনে ক্লিক করলাম, সার্চ করতেছি envi environment, edit the system environment variable এটাতে ক্লিক করব, দেন environment variable পাথ অপশন থেকে এডিটে ক্লিক করব, নিউ আমি যেটা কপি করে রাখছি সেই পার্টটা পেস্ট করলাম। ওকে, এই যে সি প্রোগ্রামস কোড ব্লকস MinGW bin, অর্থাৎ আমরা কম্পাইলারটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে সেট করলাম, এনভায়রনমেন্ট ভেরিয়েবলের পাথের মধ্যে। ওকে ওকে, আবার একটু খেয়াল রাখবেন, আপনাকে এই যে এই লিঙ্কটা কোড ব্লকস MinGW bin এটাকে আপনাকে সেট করতে হবে। ওকে, সেট করার পর আমি এবার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা কেটে দিয়ে আমি নতুন করে ওপেন করতেছি ভিজুয়াল স্টুডিও কোড। ওপেন করার পর আপনি এক্সটেনশনে ক্লিক করবেন, দেন হচ্ছে কোড রানার
এক্সটেনশনটি ডাউনলোড করবেন, সরি ইনস্টল করবেন। এখানে কোড রানার, কোড রানার, সো এটা আমি ইনস্টলে ক্লিক করব। অথবা আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আপনি ফাইল পাথটা ঠিকমতো সেট আপ করতে পারছেন কিনা এটা চেক করার জন্য আপনি কমান্ড প্রম্পট ওপেন করবেন। এটার পরে gcc ভার্সন এটা দিলাম। সো দেখতে পাচ্ছি আমার এখানে কি যে একটা ভার্সন দেখাচ্ছে। আপনার যদি এটা সেট আপ করা না থাকতো তাহলে দেখবেন আপনার কোনো কিছু এখানে আসতো না, বা দেখতো যে এইরকম কিছু পায় নাই ভার্সন। তো আপনার এরকম আসতো ইজ নট রিকগনাইজড। যেহেতু আমি সেট আপ করতে পারছি জিসিসি কম্পাইলারটা, সো যার কারণে কি আমাদের ইনফরমেশনগুলো দেখাচ্ছে। সো এটা যদি ঠিক থাকে তো সেক্ষেত্রে আপনি কোড রানার সফটওয়্যারটা, সরি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে কোড রানার এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন। দেন এবার যদি আমি কোনো একটা ফাইল ক্রিয়েট করি, অথবা আমি একটা ফাইল থেকে হচ্ছে নিউ ফাইল এভাবে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আপনার প্রয়োজন মতো কোনো একটা ড্রাইভে একটা ফোল্ডার মেক করবেন। দেন এটা হচ্ছে প্রোগ্রামিং নামক আমার ফোল্ডার। সো এই জায়গায় সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে আমি এই জায়গাতে একটা ফোল্ডার ওপেন করলাম। ওপেন করার পর আমি এই প্লাস যে আইকনটা আছে এটা হচ্ছে ফাইল ক্রিয়েট করার অপশন। এই পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করার অপশন। সো আমি একটা ফাইল ক্রিয়েট করব, এটাতে ক্লিক করে আমি দিলাম hello.c। সো এটাতে বলছে ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দ্য রিকমেন্ডেড সিসি প্লাস প্লাস এক্সটেনশন। ওকে, এই মুহূর্তে আমাদের এটা ইনস্টল করতেছি না। সো আমি এই জায়গাতে আসে আপনি কন্ট্রোল প্লাস চাপে বড় করতে পারেন, অথবা আমি আপাতত একটা প্রোগ্রাম লিখি, দেন হচ্ছে আমরা এটা এডিটরটা আরো কিভাবে বেটার ওয়েতে সেট আপ করতে হয় সেটা আমরা দেখব। সো একটা কোড রান করে দেখি আমরা রান হচ্ছে কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন এই অপশন থেকে রান কোডে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, আমরা যে প্রোগ্রামটা লিখছি সেটা হচ্ছে রান করতে পারছি। সো এই জায়গাতে আপনি সি এবং সি প্লাস প্লাস উভয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কোড আপনি এখন ভিএস কোডে রান করতে পারবেন। এটার আমাদের প্রয়োজন নেই। ওকে, সো এখন আসি আমি ভিএস কোডে কিছু সেটিং দেখাচ্ছি। সো আপনি ফাইল থেকে প্রেফারেন্স অ্যান্ড দেন সেটিং অপশনে ক্লিক করবেন। তো এই জায়গাতে আপনি প্রথমে চাইলে এটার ফন্ট সাইজটা অনেক ছোট আছে, আপনি বড় করতে পারেন। সো আমি এখান থেকে ফন্ট সাইজ 14 পিক্সেল দেওয়া আছে, আমি এখানে 18 পিক্সেল করে দিলাম। ওকে, এবার যদি আসি দেখতে পাচ্ছি যে ফন্ট সাইজটা বেড়ে গেছে, আপনি চাইলে আরও বাড়িয়ে রাখতে পারেন। তো আমি এর সাথে হচ্ছে কি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটাকে আরও সুন্দর দেখানোর জন্য আমি চাইলে কিছু এক্সটেনশন নামিয়ে রাখতে পারি। সো আমি এখানে এক থিম সেট আপ করবো যাতে আমাদের এই যে কালারগুলো চেঞ্জ হয়ে যায়। সো আমি হচ্ছে এই থিমটি এখানে সেট আপ করবো, বা আপনি যে কোনো থিম এখানে সেট আপ করতে পারেন। ইনস্টল। সো দেখতে পাচ্ছি সেট আপ করার সাথে সাথে আমাদের যে কালারগুলো চেঞ্জ হয়ে গেল। আমি এটা প্রেফার করবো আপনাদের এটা ইউজ করলে আপনার কি আপনার চোখের মধ্যে হচ্ছে কি বেশি কালার দেখতে পাবেন না, অর্থাৎ এগুলো একটু কম কালারের, চোখের একটু ক্ষতি কম হবে। বাট এইখানে আরো কিছু এক্সটেনশন কালার থিম আছে যেগুলো ইউজ করলে আপনার চোখের জন্য ক্ষতিকারক। এটার জন্য আপনি হচ্ছে কি সো কালার থিম লিখে এখানে সার্চ দিতে পারেন, শুধু কালার। সো এখানে দেখেন বিভিন্ন টাইপের থিম আছে, সো আপনি চাইলে যে কোনো কালার থিম এখানে সেট আপ করতে পারেন, অথবা আপনি আরো একটা এক্সটেনশন নামাইতে পারেন যেটাতে অনেকগুলো একসাথে কি থিমগুলো পাবেন। সো ওয়ান ডার্ক প্রো আছে, এটার ভিতর অনেকগুলো আছে, বা ম্যাটেরিয়াল আইকন থিম ইউজ করতে পারেন। সো আমি এটাকে হচ্ছে কি ইনস্টল করে নিচ্ছি। ওকে,
সো আপনি এইভাবে থিম চেঞ্জ করতে পারেন। থিম চেঞ্জ করার জন্য কি করতে হবে, আপনি এখানে অনেক থিম আছে, যে কোনো থিম আপনি নামিয়ে রাখতে পারেন। সো এবার ক্লিক করলাম ম্যাটেরিয়াল আইকন থিম। সো আমি যদি এখানে আসি, যে এইবার দেখতে পাচ্ছি কি আমাদের এই পাশে যে আইকনগুলো আছে, এই আইকনগুলো কি আপনি সি এর কোড লিখলে সি এর এখানে লগোটা চলে আসবে, HTML CSS এর কোড লিখলে সেটা চলে আসবে। ওকে, আমি হচ্ছে থিম চেঞ্জ করার জন্য কোথায় যেতে হবে আবার বলতেছি। Ctrl+Shift+P প্রেস করবেন, সার্চ করবেন কালার থিম। সো প্রেফারেন্স অপশন থেকে কালার থিম থেকে আপনি দেখেন আমি এই যে কয়েকটা যেহেতু এক্সটেনশন ইউজ করলাম এখানে, সো দেখতে পাচ্ছি অনেকগুলো থিম চলে আসছে। সো আমি এখান থেকে হচ্ছে কি আপনি যদি হোয়াইট থিম চান তো সেক্ষেত্রে হচ্ছে লাইট, এই যে দিলাম লাইট থিম দিলে এটা হচ্ছে কি এটা হোয়াইট হয়ে গেল। সো আপনি চাইলে যে কোনো থিম এখানে ইউজ করতে পারেন। আমি আবার Ctrl+Shift+P দিলাম, অ্যান্ড দেন আবার কালার থিম। তো এখান থেকে আমি হচ্ছে কি চেঞ্জ করে দিচ্ছি। সো আমি দিলাম হচ্ছে আমার থিমটার নাম, সার্চ করতেছি একটু আগে যেটা ডাউনলোড করলাম, অ্যাটম 1 ডার্ক, এটাতে ক্লিক করলাম, তো এটা চলে আসলো। সো এভাবে আপনি চাইলে বিভিন্ন থিম সেট আপ করতে পারেন, এবং এই সেটিং অপশন থেকে আপনি চাইলে আরও আপনার সুবিধা মতো সেটিং করতে পারেন। আপনি বিভিন্ন কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন। সো এই জায়গায় অনেক শর্টকাট আছে, আপনি নিজের মতো করে শর্টকাটগুলো ইউজ করতে পারেন। সো এগুলো আপনি ভিএস কোডে প্রোগ্রাম করতে করতে আপনি অটোমেটিক শিখে যাবেন, বা ভিএস কোডের শর্টকাট লিখে সার্চ দিবেন গুগলে, সো অনেক শর্টকাট দেখতে পাবেন, অথবা এই অপশন থেকেও আপনি শর্টকাট দেখতে পারেন। সো ওকে, এইভাবে আপনি হচ্ছে কি ইজি ওয়েতে আপনি হচ্ছে আপনার কোড ব্লকস যদি একটু স্লো কাজ করে সেক্ষেত্রে আপনি হচ্ছে ভিএস কোডে কি আপনি কোড লিখে দ্রুত সেগুলো রান করতে পারবেন। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে।